প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের আজকের আলোচনায়। আপনি রয়েছেন জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা। G20 এর বর্তমান সভাপতি কে? G20 এর বর্তমান সভাপতি হচ্ছে জোকো উইদোদো, উনি ইন্দোনেশিয়ার নাগরিক। বাঘনখা ও নলডক কোন ফসলের উন্নত জাতের নাম? বাঘনখা ও নলডক হচ্ছে শিম এর একটি উন্নত জাতের ফসল এর নাম। বাংলাদেশে কয়টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে? বাংলাদেশে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে 9টি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান কত? ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান হচ্ছে 498। ইংল্যান্ড বিপক্ষ ছিল নেদারল্যান্ড। বাংলাদেশে প্রথম নারী অর্থ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে? বাংলাদেশে প্রথম নারী অর্থ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইয়াসমিন। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এর বর্তমান প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর হচ্ছে তোরে হাইট্রেম, উনি নরওয়ের নাগরিক। সুইস ব্যাংক ব্যবস্থা থেকে তথ্য পাওয়ার আন্তর্জাতিক কাঠামোটির নাম কি? সুইস ব্যাংক ব্যবস্থা থেকে তথ্য পাওয়ার আন্তর্জাতিক কাঠামোটির নাম হচ্ছে অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বা AEOI। রোমানিয়ার প্রেসিডেন্টের নাম কি? রোমানিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে ক্লাউস ইয়োহানিস। সম্প্রতি ভারত সরকার কর্তৃক 17 থেকে 21 বছর বয়সীদের সশস্ত্র বাহিনীতে 4 বছরের জন্য নিয়োগের যে প্রকল্প চালু করা হয়েছে তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে অগ্নিপথ। ইউরেনাসে উপগ্রহের সংখ্যা হচ্ছে 27টি। ক্ষুদ্রতম কণাকে পরমাণু বা অ্যাটম নাম দেয় কোন বিজ্ঞানী? ক্ষুদ্রতম কণাকে পরমাণু বা অ্যাটম নাম দেন ডেমোক্রিটাস। ইতালির প্রধানমন্ত্রীর নাম কি? ইতালির প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মারিও দ্রাঘি। ইমেইলের জনক কে? ইমেইলের জনক হচ্ছে রে টমলিনসন। ইমেইলের জনক রে টমলিনসন। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। বিশ্ব শরণার্থী দিবস কবে? বিশ্ব শরণার্থী দিবস হচ্ছে 20 জুন। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলগত স্কোর কত? টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলগত স্কোর হচ্ছে 26 নিউজিল্যান্ডের। এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে সালউইন, এটি চীনে অবস্থিত। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সংবিধানের কত নং তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সংবিধানের 5ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। HTML এর পূর্ণরূপ কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। রোমানিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? রোমানিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ক্লাউস ইয়োহানিস। আইসল্যান্ড কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? আইসল্যান্ড স্বাধীনতা লাভ করে ডেনমার্কের কাছ থেকে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বর্তমান প্রধান কে? সঠিক উত্তর হচ্ছে ফিলিপ্পো গ্রান্ডি। স্যার আলেকজান্ডার কানিংহোম কত সালে পাহাড়পুর বৌদ্ধবিহার আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে 1879 সালে। কালজয়ী উপন্যাস ইউলিসিস এর লেখক হচ্ছে জেমস জয়েস। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তরের অবস্থিত হচ্ছে ফরিদপুর। দ্য স্ট্রেটস কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? দ্য স্ট্রেটস হচ্ছে সিঙ্গাপুর ভিত্তিক একটি সংবাদ মাধ্যম। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? হৃৎপিণ্ডের সংকোচনকে বলে সিস্টোল। ডেইলি মিরর কোন দেশভিত্তিক সংবাদপত্র? ডেইলি মিরর হচ্ছে শ্রীলঙ্কা ভিত্তিক সংবাদপত্র। চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটির পরিচালককে? সঠিক উত্তর হচ্ছে তানভীর মোকাম্মেল। চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটির পরিচালক তানভীর মোকাম্মেল। ETP এর পূর্ণ রূপ কি? ETP এর পূর্ণ রূপ হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। বিশ্ব বায়ু দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব বায়ু দিবস পালন করা হয় 15ই জুন।
স্ট্যাচু অব লিবার্টি এর স্থপতি কে? স্ট্যাচু অব লিবার্টি এর স্থপতি হচ্ছে ফ্রেডরিক অগাস্তে বার্থোন্ডি। কম্বোডিয়ার রাজধানীর নাম কি? কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। মানি লন্ডারিং এর কয়টি ধাপ রয়েছে? মানি লন্ডারিং এর ধাপ রয়েছে 3টি। সেটা হচ্ছে প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন। বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচক 2022-এ বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর হচ্ছে 177তম। বাংলাদেশে স্থলবন্দর কর্তৃপক্ষ কত সালে গঠিত হয়? বাংলাদেশে স্থলবন্দর কর্তৃপক্ষ গঠিত হয় 2001 সালে। গারো জনগোষ্ঠী ধর্মের নাম কি? গারো জনগোষ্ঠী ধর্মের নাম হচ্ছে সাংসারিক। ইংরেজি অ্যান্ড লিখতে যে প্রতীকটি ব্যবহৃত হয় সেটিকে কি বলে? ইংরেজি অ্যান্ড লিখতে যে প্রতীকটি ব্যবহৃত হয় সেটিকে বলা হয় এম্পারস্যান্ড। পদ্মা সেতু উদ্বোধন করা হবে কবে? পদ্মা সেতু উদ্বোধন করা হবে 25শে জুন 2022। ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেস কবে চালু হয়? সঠিক উত্তর 1 জুন 2022। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রথম এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছিল সেটির নাম ছিল মৈত্রী এক্সপ্রেস। ব্ল্যাক সেপ্টেম্বর কি? ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে গেরিলা সংস্থা, এটি ফিলিস্তিনের। 2001 সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO কত তারিখে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়? সঠিক উত্তর হচ্ছে 1 জুন। আইন ও সালিশ কেন্দ্র কোন ধরনের সংস্থা? আইন ও সালিশ কেন্দ্র হচ্ছে মানবাধিকার সংস্থা। ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত? ছোট সোনা মসজিদ অবস্থিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভ 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ভারতের গুয়াহাটিতে। সম্প্রতি ইরান মধ্য এশিয়ার কোন দেশটিতে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করেছে? সঠিক উত্তর হচ্ছে তাজিকিস্তান। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু ভ্যালি, এটি আবিষ্কৃত হয়েছিল 1963 সালে। সম্প্রতি রাশিয়া ইউরোপের কোন দেশটির সাথে গ্যাস সরবরাহের চুক্তি করেছে? সঠিক উত্তর হচ্ছে সার্বিয়া। বিশ্বের সবচেয়ে বড় কাচের ব্রিজটির নাম কি? বিশ্বের সবচেয়ে বড় কাচের ব্রিজটির নাম হচ্ছে বাকলং বা সেতো কাই ড্রাগন, এটি হচ্ছে ভিয়েতনাম ব্রিজটি নির্মাণ করেছে। ঢাকা কলকাতাগামী বাংলাদেশের ট্রেনটির নাম মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 54টি। চ্যাম্পিয়ন লিগ 2022 শিরোপা জয়লাভ করেছে কোন দল? সঠিক উত্তর হচ্ছে রিয়াল মাদ্রিদ 14তম। ইউসেফ কার্যক্রম কিসের সাথে জড়িত? ইউসেফ কার্যক্রম জড়িত হচ্ছে শিক্ষার সঙ্গে। একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান কতটি জেলার সাথে রেপ্লিকেশন হবে? সঠিক উত্তর হচ্ছে 64টি। ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল বা UNHRC কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 15 মার্চ 2006 সালে। বহিঃপীর নাটকে কোন ঋতুর উল্লেখ রয়েছে? বহিঃপীর নাটকে উল্লেখ রয়েছে হেমন্তকালের।